হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাড্রেট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও। তো বন্ধুরা জানেন, আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি। কি ভিডিও? চাকরি সংক্রান্ত নোটিফিকেশন। তো আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন অলরেডি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার এই ভিডিওটি নতুন যারা দেখছেন, তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো আপনাদের সামনে নিয়ে এসেছি আমি পোস্ট অফিসের গ্রুপ সি, ইন্ডিয়ান পোস্ট গ্রুপ সি রিক্রুটমেন্ট। বন্ধুরা, আপনারা যারা ফর্ম ফিল আপ করতে পোস্ট অফিসের চাকরির জন্য আগ্রহী হয়ে বসেছিলেন, তাদের জন্য একটি অত্যন্ত সুখবর। তো ইন্ডিয়ান পোস্ট গ্রুপ সি রিক্রুটমেন্ট আমাদের সর্বপ্রথম দেখে নেব সূচিপত্র কি রাখা হয়েছে, কি পদে নিয়োগ করা হবে সেটা আমরা দেখব। আর দেখব শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে এবং আপনারা কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা চাকরি পেলে মাসিক স্যালারি কি দেওয়া হবে সে সম্পর্কে, এবং আবেদন পদ্ধতি কিভাবে, অর্থাৎ কিভাবে আপনারা আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া কেমনভাবে তারা নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করবে এবং আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখ সম্পন্ন। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে চলুন আমি দেরি না করে শুরু করে দিই ভিডিওটি। দেখুন যে গ্রুপ সি লেভেল নন গেজেটেড পদে নিয়োগ করা হবে। আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি, গ্রুপ সি লেভেল নন গেজেটেড পদে নিয়োগ করা হবে। পদের নাম। আচ্ছা, এবার আসি শিক্ষাগত যোগ্যতা। যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে চায় তাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি তাদের যদি অন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং এছাড়া সম্পূর্ণ নোটিফিকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে চাইলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের কাছে বয়স সীমা কি রাখা হয়েছে? যে সমস্ত প্রার্থীদের আবেদন জানাতে চায় তাদের বয়স থাকতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ যারা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 27 বছরের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন। এবং আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যে এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের যে এজ রিল্যাক্সেশন ফ্যাসিলিটিটা আছে, তো তারা সেটা পাচ্ছেন। মাসিক বেতন কি রাখা হয়েছে? 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত আপনাদেরকে বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি কি? যারা এই পোস্ট অফিসে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন জানাবেন তাদের ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন। অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হলে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। তো আপনাদের যদি ডাউনলোড করতে প্রবলেম হয় সেটাও আমাকে বলবেন, আমি আপনাদেরকে ডাউনলোড করে পিডিএফ ফাইল আপনাদের লিঙ্কে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন। এরপরে সমস্ত আবেদনপত্রটি খুঁটিনাটি আপনাদেরকে পূরণ করে তার ডকুমেন্টস এবং আপনাদের কাছে সংশ্লিষ্ট ডকুমেন্টসটা চাওয়া হয়েছে তার জেরক্স কপি অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে। আবেদন প্রার্থীকে সমস্ত রকমের ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টসের এবং অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্সের, ভোটার কার্ড এবং অন্যান্য সমস্ত ডকুমেন্টস। নিয়োগ প্রক্রিয়া কি রাখা হয়েছে? যে সমস্ত চাকরি প্রার্থীদের নিরিখে আবেদন জানাবেন, প্রার্থীদের স্কিল টেস্ট, লিখিত পরীক্ষা এবং প্রার্থী বাছাইয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারিখ কি রাখা হয়েছে? আপনারা অফলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন 19শে ডিসেম্বর 2024-এর মধ্যে, অর্থাৎ বন্ধুরা এখনো 20 থেকে 25 দিন টাইম আছে। তো আপনারা দেরি না করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সম্পূর্ণভাবে নিখুঁতভাবে পূরণ করে সংশ্লিষ্ট ডকুমেন্টসপত্র সহযোগে আপনারা সেখানে জমা করতে পারেন। তো আমি নোটিফিকেশনটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকে চাকরি সংক্রান্ত ভিডিও, খুব সুন্দর একটা ভিডিও। তো আপনারা চাইলে দেখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে একটু মোটিভেট হওয়া যায় এবং নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।